আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে শিখবো সেটা হচ্ছে ফটোকপি এই 4x2 তোশিবা 4x2 NID কার্ড জাতীয় পরিচয়পত্র কিভাবে আপনি একবারে ফটোকপি করবেন, অর্থাৎ এপি টপিট 2 পার্ট। এই যে NID কার্ডটা আছে 1 পার্ট 2 পার্ট, কিভাবে একবারে ফটোকপি করবেন। তো আলোচনা না বাড়িয়ে কাজে চলে এসে যাক। প্রথমে আপনি আপনার মেশিন পাওয়ার সুইচ দিয়ে অন করলেন। অন করার পর ডিসপ্লে দেখেন, ডিসপ্লেতে মেশিন রেডি হচ্ছে। মেশিন রেডি হচ্ছে দেখেন, এখানে আগে রেডি আসবে মেশিনটা। রেডি আসার পর রেডি হয়েছে মেশিন। রেডি হওয়ার পর প্রথমে আপনাকে সেটিং ঠিক করে নিতে হবে। সেটিং ঠিক করার পর এরপরে আপনাকে প্রথমে সেটিং ঠিক করে নিতে হবে। প্রথমে আমরা কি করব, এই যে এখানে যাবো পেপার সিলেকশনে। পেপার সিলেকশনে এদিক থেকে A5, হ্যাঁ এদিক থেকে A4। এখানে 146 আসছে, এর মানে হচ্ছে আমার এখানে A4 পাতা সিলেক্ট করতে হবে। আমরা A4 সিলেক্ট করব। A4 যখন সিলেক্ট করলাম তখন কি অপশন আসলো 141। এটা ঠিক আছে, তাহলে আবার দেখা দিচ্ছি পেপার সাইজে গিয়ে A5, এখানে A4 A5 141 হয়ে গেল। A4 A5 সেটিংয়ে গিয়ে 141 হলো। হওয়ার পর এখানে A4 পেজ সিলেকশন হলো, অর্থাৎ আমার এখানে পেজ A4 এ ফটোকপি হবে। কারো যদি কালির সেটিং থাকে, কালির সেটিং আমরা ঠিক করে নিব। প্রথমে আমার একটু কালি একটু কম আছে, আমি 2টা কালি দিয়ে দিব। আর কারো যদি বেশি কালি দিয়ে ফটোকপি করেন তাহলে এখানে আর একটু বেশি দিয়ে দিবেন। তো আমার যে স্বাভাবিক আছে আমি সেটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে এডিট সেটিংয়ে যাবো। এডিটে গিয়ে এখানে যে অপশন আছে 2 in 1, অর্থাৎ এই 2 in 1 অপশনে গিয়ে 2 in 1 অপশনে গেলাম। আমরা কি করব, 2 পার্ট 1 পার্টে ফটোকপি করব। তাহলে 2 in 1 গিয়ে এই যে 1 সাইডে ফটোকপি করব। 1 সাইড দিলাম। 1 সাইড দেওয়ার পর সময় অতিক্রম না করে আমরা বেসিকে ক্লিক করার পর টেমপ্লেটে চলে যাব। এখানে ক্লিক করবো। এখানে করার পর এটা আমরা রেজিস্টার অন করবো। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামটা বারবার না করে আমরা সেভ করে রাখবো। সেভ করে রাখলে তাহলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে কি, যে আমরা জাস্ট সেটিংয়ে ঢুকে স্ক্যান করে NIDটা ভিডিও প্রিন্ট করে দেবো। তাহলে আমরা সেভ করবো। কি করবো, সেভ করার ক্ষেত্রে আমরা প্রথমে রেজিস্টার অনে ক্লিক করবো। রেজিস্টার অনে করার পর তারপরে যেখানে পাবলিক গ্রুপের পর ইন্টার দিন। ইন্টার দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড যার যেটা তোশিবার 4x2 দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ইন্টার করলে দেখবেন অপশন আসছে কোথায় আপনি সেভ করবেন। আমি এখানে সেভ করবো। এইগুলো কিন্তু সেভ করার জায়গা। আপনি বিভিন্ন ফাইল এখানে সেভ করতে পারবেন, বিভিন্ন প্রোগ্রাম এখানে সেভ করতে পারবেন। তো আমি এইখানে সেভ করব। হ্যাঁ, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেভে ক্লিক করলাম। দেখেন এখানে কি আসছে, নেম কপি মোড। আমি নেম কপি মোড রাখবো না, আমি নেমটা চেঞ্জ করবো। তাহলে নেমটা ক্লিক করলাম। দেখেন কিবোর্ডের মতো চলে আসছে। যারা কম্পিউটার ব্যবহার করেন তারা বুঝতে পারবেন। ব্যাক স্পেস দিলাম আমি এখানে। ব্যাক স্পেস দেওয়ার পর এটা কেটে দিলাম। আমি এটা কি করব, আমি এটা আইডি কার্ড সেভ করবো। তাহলে আমি লিখে দেবো এখানে ID, এখানে স্পেস দিয়ে দিলাম CARD, আইডি কার্ড, স্পেস দিয়ে দিলাম P মানে ফটোকপি। অর্থাৎ এভাবে আপনি দিতে পারেন। দেওয়ার পর ফটো বেশি লেখা দিবে না, এই জন্য এটা নিচে। এরপর আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন এইখানে সব অপশন হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এখানে এই প্রোগ্রামে পাসওয়ার্ড সেট করতে পারেন। আমরা যেহেতু সচরাচর পাবলিকলি কাজ করি, ফটোকপি পাসওয়ার্ড দেওয়ারও তো সময় থাকে না, সেহেতু পাসওয়ার্ড দিব না। এইখানে আরেকটা অপশন আছে অটোমেটিক স্টার্ট। এই অটোমেটিক স্টার্ট বলতে বোঝাচ্ছে এই প্রোগ্রামটা দেওয়ার সাথে সাথে আপনি কি একটা অটো স্ক্যান নেবেন নাকি নেবেন না, নাকি আপনি নিজে স্ক্যান করবেন। যদি আপনি মনে করেন যে আমি অটোমেটিক একটা স্ক্যান নিব, আমি শুধু দ্বিতীয় স্ক্যানটা করবো, তাহলে এখানে ইনেবল করে দিবেন। আর যদি মনে করেন যে না শুধুমাত্র আমি সেটিংটাই নিব, টেমপ্লেটের সেটিংটাই সেভ করবো, তাহলে আপনার ডিজেবলই থাকবে। এটা ডিজেবল থাকার পর এটা আপনি এখন সেভ করে নিলেন, অর্থাৎ আমার এটা সেভ হয়ে গেল। এরপরে যে কাজটা আমরা কিভাবে এখন আইডি কার্ড ফটোকপি করব একটু দেখি। আমি একবারে হাতে কলমে দেখি। এই দেখেন আমরা যেটা প্রোগ্রামটা নিলাম, প্রথমে আগে এখানে NID কার্ডটা এদিক দিয়ে এই যে এখানে যে অপশনটা রয়েছে স্কেলের A4 A5 এর যে স্কেলটা রয়েছে, A5 এর পরে দেখেন 100% অপশন রয়েছে, 50%, 100%, 150% এগুলো অপশন রয়েছে। আমরা সবসময় এই 100% এর সোজাসুজি দিয়ে আইডি কার্ডটা বসাবো। তো আমি এখানে প্রথমে উল্টা দিক দিয়ে আইডি কার্ডটা বসাইতে, প্রথমে সিধা বসাইতে হবে। অর্থাৎ এই যে নামটামগুলো যেগুলো লেখা আছে, এই নামটামগুলোর আইডিটা প্রথমে এখানে বসাইতে হবে। উপরে মাথাটা অবশ্যই ফাঁকা রাখতে হবে, কারণ সেকেন্ড ওয়ে অর্থাৎ এই পিঠটা আবার ওইদিকে স্ক্যান করতে হবে। আমরা যদি আবার এই পিঠটা আগে দেই, এই পিঠটা পরে দেই, তাহলে উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা তাহলে এটা এখানে প্রথমে সিধা দিক দিয়ে যেদিকে নাম লেখা আছে সেদিক দিয়ে বসালাম।
বসানোর পর আপনি আপনার মেশিনের ঢাকনা অফ করবেন। তারপর এখানে আসেন, এখানে আসার পর আমরা যেখানে সেভ করছি প্রোগ্রামটা, অর্থাৎ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা কোথায় সেভ করছি, এটা পাবলিক ফাইলে, পাবলিকে ক্লিক করলাম। পাবলিকে ক্লিক করার পর আমরা কি লিখছিলাম, আইডি কার্ড ফটো। এই আইডি কার্ড ফটোতে ক্লিক করার পর আমি এখানে স্টার বাটনে ক্লিক করলাম, সুইচ দিলাম। দেখেন এখানে স্ক্যান হইলো, আমার এখানে স্ক্যান হয়ে গেছে, এই যে স্ক্যান হয়ে গেছে, অর্থাৎ আমার এক পার্ট স্ক্যান হয়ে গেল। এক পার্ট স্ক্যান হওয়ার পর পরবর্তী আমাদের যে কাজ, যেমন সেকেন্ড পার্ট স্ক্যান করব, এইখান থেকে দিয়ে এটা উল্টা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে দিলাম। আবার এখানে আসে স্টার্ট বাটনে সুইচে ক্লিক করে আমরা সুইচ দিয়ে দিলাম, অর্থাৎ তাহলে আমাদের এইটা ঢাকনা আইডি কার্ডের আর কোনো প্রয়োজন নেই। আমরা কি করলাম, স্ক্যান করে ফেললাম। এরপর এবার আপনার কত কপি দরকার সেই কপি অনুযায়ী দিয়ে, মনে করেন যে আমি 1 কপি বের করবো অথবা আমি 2 কপি বের করবো, 2 কপি বের ফিনিশ দিলেই আমার এটা বের হবে। অর্থাৎ আমি ক্যামেরা নিচের দিকে দেখাচ্ছি, আমি যদি এখানে ফিনিশ চাপি, ফিনিশ চাপলে আমার এখানে কপি বের হবে। এই যে আমার কপি বের হয়ে গেছে। এখন দেখেন আইডি কার্ড আমাকে আর 2 দিক দিয়ে ফটোকপি করা লাগবে না, ঠিক এক দিক দিয়েই আমার আইডি কার্ডটা ফটোকপি হয়ে গেল। অর্থাৎ আমার এই যে এপিটোপিট রয়েছে, এক দিক 2 দিক, 2 দিক যেটা রয়েছে সেটা একবারই হয়ে গেল। এইভাবেই আপনারা ফটোকপি মেশিনে এই যে তোশিবা যাদের 452 আছে, এই যে তোশিবা 452 মডেলের যে মেশিন আছে, 452, 453, 450, অর্থাৎ তোশিবার এই 450 যে সিরিজ রয়েছে, 451 হতে শুরু করে সবগুলা মেশিনে এই একই প্রোগ্রাম দিয়ে আমরা সেটিং করতে পারবো, আইডি কার্ড একদিক দিয়ে সেভ করতে পারবো। এখানে আরেকটা বিষয় বলা আছে, এই যে এখানে একটা বিষয় আছে, এখানে A4 লিগাল আছে, যদি লিগাল থাকে তাহলে কিন্তু আপনার সেটিং ঠিক থাকবে না, আপনাকে A4 করতে হবে। তবে এখানে A4R আছে করা, আমার A4R, আপনার A4R করা থাকুক অথবা A4 করা থাকুক, আপনার যে কোনোটা থাকুক, প্রোগ্রাম মেশিন অটোমেটিক ওইভাবেই নেবে, আপনার এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তো আমরা আজকে যেটা শিখলাম যে আমরা কীভাবে প্রোগ্রাম করব। তবে আরেকটা বিষয় বলে রাখি, যদি মনে করেন আপনি এটা ভুল সেভ করে ফেলছেন, সেটা কীভাবে ডিলিট করবেন, আবার আপনি এখানে স্টার্টে যাবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, পাবলিক গ্রুপে গিয়ে ইন্টার দিবেন, আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড দিবেন, আপনার মেশিনের পাসওয়ার্ড দেওয়ার পর মনে করেন যে এইটা আপনার ভুল হয়েছে, এটা আপনি ডিলিট করে দিবেন। এই যে এখানে ডিলিট অপশন রয়েছে, এখানে ডিলিট চাপলে এখানে যদি আপনি ইয়েস করে দেন, আপনি যেটা সেভ করছেন তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমি ডিলিট করে দিলাম, আমি ফাংশন ক্লিয়ার করে দিলাম, আবার এখানে ঢুকলাম, ঢোকার পর দেখেন পাবলিক ফাইল, দেখেন আমার এটা যেটা ছিল এটা এখন আছে, এটা এখন নাই, ডিলিট করে দিলাম। অর্থাৎ যদি ভুল করে সেভ করে ফেলেন তাহলে আপনি এখানে ডিলিট করে দিবেন। তবে ভুলবশত কম্পিউটার 06 চাপে আবার 690 প্রোগ্রামে রিবোট করবেন না, নাহলে কম্পিউটার আপনার এই মেশিনে যা কিছু সেভ আছে প্রোগ্রাম সব ডিলিট হয়ে যাবে, পরে আপনি আর বিপদে পড়বেন, পরে আপনার সার্ভিসিং ম্যানেজারের দ্বারস্থ হতে হবে। তো সকলকে ধন্যবাদ।